হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এলসিআর সার্কিটের ব্যান্ডউইথ সম্বন্ধে। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ বেসিক্যালি কিছুই নয়। ব্যান্ডউইথ ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট। ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি জাস্ট ডিফারেন্সটা। তার মানে কি? দেখ, এখানে আমরা এখানে ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্টের প্লটটা নিয়েছি। দেখ, আমাদের প্লটটা তো এরকমই ছিল। আমরা এই প্লটটা প্রিভিয়াসও দেখেছি। তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এর মিডলটা হচ্ছে F0, মিডলটা হচ্ছে F0। F0টা কি? F0টা আমরা জানি হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে। F0টা কি? F0 ইজ ইওর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আমরা জানি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা হয় ম্যাক্সিমাম। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এলসিআর সার্কিটটা অ্যাজ এ রেজিস্টিভ সার্কিট বিহেভ করে, ফলে কারেন্টটা হয় ম্যাক্সিমাম। দেখ, আমরা এখানে ম্যাক্সিমাম কারেন্টটা অ্যাটেন্ড করছে, I0 হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, সেই ম্যাক্সিমাম কারেন্টটা অ্যাটেন্ড করছে। আর F1 আর F2 যে পয়েন্টে, F1 আর F2 হচ্ছে দুটো ফ্রিকোয়েন্সি নেওয়া হয়েছে, যে পয়েন্টে কারেন্টটা হচ্ছে কি I naught by root 2, মানে I naught by root 2 মানে কি maximum current by root 2, that is nothing but your RMS current, that is nothing but your RMS current, RMS current। তোরা জানিস RMS কারেন্টের রিলেশন কি ছিল? RMS ভোল্টেজ বা RMS কারেন্ট কি হয়? RMS কারেন্ট হয় IM by root 2। আমরা এখানে আইএম না বলে I0 শুধু বলছি। আইএমটাকে I0 দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে। তাহলে এটা নাথিং বাট ইওর আরএমএস কারেন্ট। তাহলে দুটো আরএমএস কারেন্ট যেখানে আছে F1 আর F2, তাহলে এই দুটো তো কারেন্ট সমান। তাহলে F1 আর F2 এর মাঝে যে ডিফারেন্সটা, ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা, কিসের ডিফারেন্স? না, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। সেই ডিফারেন্সটাকে আমরা বলি ব্যান্ডউইথ, সেই ডিফারেন্সটাকে আমরা বলি ব্যান্ডউইথ। এটা হচ্ছে তোর আপার হাফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোর লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি। তাহলে ব্যান্ডউইথটা আমরা কি লিখতে পারি? ব্যান্ডউইথটা লিখতে পারি F2 মাইনাস F1। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে চল, ব্যান্ডউইথের একটা ডেরিভেশন আছে, চল আমরা দেখে নিই কি করে ডেরিভেশনটা করতে হবে। প্রথমেই বলে রাখি যে এখানে আমাদের কি করতে হবে, বেসিক্যালি কিছুই করতে হবে না, কারেন্ট দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। কি করতে হবে? কারেন্ট দুটোকে ইকুয়াল করতে হবে। দেখেন, প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্যান্ডউইথ যখন আমরা হিসেব করছি, আমাদের এই যে কারেন্টটা কি হয়ে যাচ্ছে? কারেন্টটা এজ এ আরএমএস কারেন্ট আমরা হিসেব করছি, তাই না? কারেন্টটা হচ্ছে I0 বাই রুট 2। তাহলে আমরা এখানে বেসিক্যালি কি করব? আমরা এখানে করবো হচ্ছে আমাদের কারেন্ট দুটোকে ইকুয়াল করব। তাহলে কারেন্টটা আমাদের এখানে কি আছে? কারেন্টটা আছে হচ্ছে I0 বাই রুট 2। কারেন্টটা কি? কারেন্টটা এখানে আছে I0 বাই রুট 2, ওকে। আর এদিকে এলসিআর সার্কিটের কারেন্ট কি হয়? এলসিআর সার্কিটের কারেন্ট মানে কি? এই কারেন্ট মানে তো আমরা সিম্পল ভাবে জানি, কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ভোল্টেজ বাই ইম্পিডেন্স। তাহলে আমরা এদিকে কি লিখতে পারি? এদিকে লিখতে পারি মাথায় ভোল্টেজ, আর ইম্পিডেন্সটা কত? আমরা জানি ইম্পিডেন্সের ভ্যালু কি হয় এলসিআর সার্কিটের ক্ষেত্রে, আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। জেড ইজ ইওর নাথিং বাট আন্ডার দি রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল অথবা এক্সএল মাইনাস 1/ওমেগা সি, যেটাকে আমরা এক্সি বলেও জানি, পুরোটার হোল স্কোয়ার। এটা তো আমরা জেড হিসেবে জানি, তাহলে জেড এর জায়গায় পুরো ভ্যালুটা আমরা পুট করে দেবো। তাহলে এই জায়গায় কি আছে? আর স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার, ওকে। আশা করছি বুঝতে পেরেছিস। এবার I0 বেসিক্যালি কি? I0 মানে কি? I0 মানে এর পিক ভোল্টেজটা। I0 কি? I0 যখন কি? I0 হচ্ছে পিক ভোল্টেজ, পিক কারেন্টটা। ম্যাক্সিমাম কারেন্ট কখন অ্যাটেন্ড করছে? ইন দ্য টাইম অফ রেজোনেন্স। ইন দ্য টাইম অফ রেজোনেন্স সার্কিটটা কেমন হয়ে যাচ্ছে? সার্কিটটা অ্যাজ এ রেজিস্টিভ সার্কিট বিহেভ করছে। তাহলে I0টাকে আমরা কি বলতে পারি? I0 যখন, I0 মানে কি হবে? I0 হচ্ছে কি? ম্যাক্সিমাম ভোল্টেজ মানে ভি বাই জেড। তো আর লিখবো না, বল? জেড কেন লিখবো না? জেড তো আর নয়। যখন রেজোনেন্স হচ্ছে সার্কিটটা কেমন বিহেভ করছে? সার্কিটটা এজ এ রেজিস্টিভ সার্কিট বিহেভ করছে। তাহলে জেড ইজ ইয়ার নাথিং বাট আর। তাহলে I0 কিছুই নয়, I0 ইজ ইউর ভি বাই আর। তাহলে I0 এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভি বাই আর। আর √2টা তো যেমন আছে ভি বাই আর √2 বাই এদিকটা যেমন আছে আমরা পুরোটাই লিখলাম ভি বাই। আপাতত আমরা সুবিধার জন্য জেড লিখছি, বেসিক্যালি ভ্যালুটা এটাই। বারবার আমরা বড়টাকে না লিখে আমরা আপাতত জেড লিখছি, পরে যখন লিখতে হবে তখন লিখে দেবো। আশা করছি বুঝতে পেরেছি এত অব্দি। তাহলে দেখ, ওপরে ভি আর ভিটা ক্যান্সেল হচ্ছে, ভি ক্যান্সেল হয়ে গেল। তারপর এবার কিছু করার নেই খুব একটা। এবার এটাকে একটু সিম্পলিফাই কর। তাহলে দেখে ওপরে ওয়ান টাকা আছে, তাহলে গুলোকে উঠিয়ে দেবো। তাহলে বেসিক্যালি এটাকে কেমন দেখতে লাগছে? এটাকে দেখতে লাগছে হচ্ছে জেড ইকুয়ালস টু আর √2। তাহলে জেড এর ভ্যালুটা আমরা লিখে নিই। জেড এর ভ্যালুটা হচ্ছে আন্ডার দি রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার সমান আর √2। এটা তোরা দেখেই বুঝতে পারছিস কি করতে হবে। এটা কি করতে হবে? খুব সিম্পল। দেখ, দুদিকে রুট আছে, তাহলে রুটটাকে আমাকে সরাতে হবে, কারণ আমি এরকম জিনিস নিয়ে কাজ করতে পারি না। তাহলে রুটকে কি করে সরায়? আমরা দুদিকে স্কোয়ার করলে রুটটা উঠে পালিয়ে যাবে। তাহলে যেই না দুদিকে স্কোয়ার করলাম, তাহলে রুটটা পালিয়ে গেল। তাহলে এই দিকটা কি হয়ে গেল? আর স্কোয়ার প্লাস ওমেগা এল
ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। আর এই দিকটা যেই না রুট করলাম কি হবে, এই √2 এর রুটটা ওটা পালিয়ে গেল, তাহলে এখানটা 2 হয়ে গেল। আর আর স্কোয়ার কি হবে, আর স্কোয়ার। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এটাকে একদিকে নিয়ে আয়, একদিকে নিয়ে এলে কিরকম দেখতে হচ্ছে, এই জিনিসটা দেখতে হচ্ছে আর স্কোয়ার। আমি এই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 2r² মাইনাস আর স্কোয়ার হলে আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, আর এই দিকটা যেমন আছে তেমন ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। আশা করছি না এত অব্দি কারো বুঝতে সমস্যা আছে। তাহলে আর স্কোয়ার যদি এটা হয়, তাহলে আর এর ভ্যালুটা কি হবে, আর এর ভ্যালুটা কি হবে, খুব সহজ। তাহলে আর এর ভ্যালুটা কি হবে, আমরা তো এটা জানি বল, এটা আমরা ছোট থেকে শিখেছি। এক্স এর স্কোয়ারটা যদি 4 হয়, এক্স এর স্কোয়ার যদি 4 হয়, তাহলে এক্সটা কি হবে, তাহলে আমরা দুদিকে রুট করবো, তাহলে 4 এর রুট কত হয়, 2। তাহলে এক্স এর ভ্যালু শুধু তো 2 হয় না, এক্স এর ভ্যালু হয় +-2। এটা আমরা ছোট থেকে শিখেছি। তাহলে আর আর স্কোয়ার এর ভ্যালু, এইদিকে স্কোয়ার আছে, তাহলে দুদিকে স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, মানে রুটটা হয়ে গেল। আর এর ভ্যালু কি হবে, আর হচ্ছে +-ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার না, স্কোয়ারটা উঠে গেল। তাহলে আরটা কি, আর হচ্ছে +-ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। আশা করছি এত অব্দি সবাই বুঝতে পেরেছিস। দেখ এবার কি করব, এবার আমরা যেটা করব সেটা প্লাস মাইনাসটাকে এদিকে লেখাও যা, এদিকে লেখাও তাই। তাহলে এটাকে তো আমরা এভাবে লিখতেই পারি, ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি প্লাস মাইনাসটাকে এর সাথে না লিখে আমরা এর সাথে লিখলাম প্লাস মাইনাস আর। দুটো কথা তো একই, তোরা জানিস। এদিকে প্লাস মাইনাস লেখা যায়, এদিকে প্লাস মাইনাস লেখাও তাই। আমরা কেন এদিক থেকে এদিকে লিখলাম না, এদিকে তো আর একটা মাইনাস চিহ্ন আছে, আমাদের কনফিউশন হতে পারে। তাই আমরা কনফিউশনে আসবো না, আমরা চাই ডাইরেক্টলি সরিয়ে নিলাম। যে এবার এদিকটা এলসিএম নে, এদিকটা এলসিএম নিলে, এদিকটা এলসিএম নিলে কি আসবে, এটা ওমেগা সিটার সাথে গুণ হবে, তাহলে কি হচ্ছে ওপরে ওমেগা স্কোয়ার এলসি -1, আর তলায় আছে ওমেগা সি, তলায় আছে ওমেগা সি। আর এদিকে যেমন আছে প্লাস মাইনাস আর। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে ওমেগা সিটা পরের লাইনে ওইদিকে চলে যাবে, তাহলে পরের লাইনে ওইদিকে চলে গেলে কেমন দেখতে হচ্ছে, ওমেগা স্কোয়ার এলসি -1, এদিকে আছে +-আর ওমেগা সি। হোপসো তোরা বুঝতে পারছিস। এবার কি করবো, দেখ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো দেখতে লাগছে। আমরা যেই আর ওমেগা সিটাকে এদিকে নিয়ে এলাম, আর ওমেগা সিটাকে যেই না এদিকে নিয়ে এলাম, কেমন দেখতে হয়ে গেল, ওমেগা স্কোয়ার এলসি প্লাস মাইনাসটা এদিকে গেলে কি হবে, মাইনাস প্লাস আর ওমেগা সি -1। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। দেখ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো দেখতে, কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে দেখতে কেমন দেখতে না, এটা দেখ খানিকটা দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, খানিকটা তার মতোই দেখতে। দেখ এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি এ বলি, এবং তাহলে এক্সটা কোনটা, এক্স হচ্ছে ওমেগা, তাহলে এইটা হচ্ছে আমাদের বি, এই পার্টটা হচ্ছে বি, এবং এই পুরো পার্টটা হচ্ছে সি। আশা করছি তোরা বুঝতে পারছিস, এটা এটা তোরা ছোটবেলা থেকে শিখেছিস। তাহলে এর রুটটা আমরা কি করে বার করবো, আমরা ডাইরেক্টলি সিধরাচার্যের সূত্র ইউজ করতে পারি। সিধরাচার্যের সূত্র কি, সিধরাচার্যের সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু কি হয়, এক্সটা এখানে কি, এক্সটা হচ্ছে ওমেগা, তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়, ওমেগা ইকুয়াল টু কি হবে, -b। সিধরাচার্যের সূত্র কি তোরা জানিস, সিধরাচার্যের সূত্র হচ্ছে -b আন্ডার দি রুট প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, b² - 4ac/2a। এটা হয় তাদের সিধরাচার্যের সূত্র। আশা করছি এটা তোরা সবাই জানিস। তাহলে এখান থেকে আমরা সব ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসিয়ে দিই। তাহলে ভ্যালু গুলো তুলে নিয়ে এসে বসিয়ে দিলে -b +-4ac আছে, তাহলে এখান থেকে -b এর জায়গায় -bটা বসাই। তাহলে এখানে দেখ ভাই কি, এখানে বলবি যে দাদা বসাবো কি করে, এই সামনে তো মাইনাস প্লাস আছে, এর সাথে খুব একটা তো সমস্যা নেই। দেখ মাইনাসের সাথে যদি মাইনাস প্লাস লিখি, মাইনাস আর মাইনাস প্লাস এরকম যদি লিখি, বিষয়টা কি হচ্ছে দেখ, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে কি হলো, আবার মাইনাস, মানে চিহ্নটা কিরকম থাকছে, প্লাস মাইনাস। আশা করছি বুঝতে পারছিস কি বললাম। মাইনাসটা তো বাইরে, আর প্লাস মাইনাসটা এর, মাইনাস প্লাসটা এর সাথে, বেসিক্যালি কি হয়, সাইন দুটো গুণ হয়, তাহলে মাইনাসের মাইনাস গুণ হলে কি হয়, প্লাস, আর মাইনাসের প্লাস গুণ হলে মাইনাস, তাহলে চিহ্নটা কি থাকবে, প্লাস মাইনাস, কি হবে, আর সি। বিটা কি, বিটা তো হচ্ছে আর সি। আশা করছি বুঝতে পারছিস। তাহলে প্লাস মাইনাস বি স্কোয়ার কি হবে, বি স্কোয়ার হচ্ছে আর² সি², কারণ তোরা জানিস মাইনাসের স্কোয়ারও প্লাস হয়, প্লাসের স্কোয়ারও প্লাসই হয়, সো চিহ্নর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আর² সি², -4ac, -4 এটা কি, এ তোর এলসি, এটা কি, এটা তো হচ্ছে এলসি 4ac। আর সিটা কি, সিটা হচ্ছে তোর -1, সিটা হচ্ছে -1, তাহলে -1 এর সাথে গুণ করলে এটা প্লাস হয়ে গেল। আশা করছি তুই এবার বুঝতে পারছিস। তাহলে তলায় কি আছে, তলায় আছে 2 × a, তাহলে 2 × এলসি, তাহলে তলাটা হচ্ছে 2lc। আশা করছি এটা তোরা বুঝতে পারলি। এবার আমরা কি করব, এবার এইরকম নিয়ে আমরা কাজ করতে পারবো না, তাহলে এই এখানে এলসি আছে, এখানে এলসি আছে, তো এটাকে ভেতরে ঢুকিয়ে নেবো। ভেতরে কি করে ঢোকাবো, দেখ এইটা একটা, এটা একটা ট্রিক। এটা ট্রিকটা কি না, এক্স লেখা যা, আর ওটাকে রুটের মধ্যে আমরা এক্স স্কোয়ার তো লিখতেই পারি, এই দুটো কথা তো সেমই বল।
আন্ডার দি রুট এক্স স্কোয়ার আর এক্স ব্যাপারটা একই, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে ভেতরে ঢুকে নিতে পারি। তাহলে এটাকে কেমন ভাবে লিখবো, এটাকে লিখছি হচ্ছে প্লাস মাইনাস আর সি, প্লাস মাইনাস আর সি বাই টু এল সি, এটাকে স্প্লিট করে নিলাম, প্লাস মাইনাস আর সি বাই টু এল সি, টু এল সি। আর এখানে দিচ্ছি কি, আবার এখানে প্লাস মাইনাস আন্ডার দি রুট আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর এল সি, প্লাস ফোর এল সি বাই বাই এই টু এল সিটা ভেতরে ঢুকলে কি হবে দেখ না, এক্সটা যখন রুটের ভেতরে ঢুকছে স্কোয়ার হয়ে ঢুকছে, তাহলে টু এল সিটা রুটের মধ্যে যখন ঢুকবে স্কোয়ার হয়ে ঢুকবে, টু এ স্কোয়ার ফোর, তাহলে এল স্কোয়ার এবং সি স্কোয়ার। হোপসো তোরা বুঝতে পারলি কি করলাম, এটাকে স্প্লিট করলাম, এবার এটাকে রুটের মধ্যে নিয়ে আসার জন্য এইভাবে ঢুকে নিলাম। তাহলে এবার যা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে কি ক্যান্সেল আউট হচ্ছে দেখ, এই দুটোর মধ্যে সি আর সি কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে প্লাস মাইনাস আর বাই টুয়েলভ, প্লাস মাইনাস আর বাই টুয়েলভ, এবং এখানটা কি পড়ে থাকছে দেখ প্লাস মাইনাস আন্ডার দি রুট, এটাকে আমরা যদি স্প্লিট করি, এটাকে আমরা স্প্লিট করছি, স্প্লিট করলে কিরকম দেখতে হবে, আর স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার সি স্কোয়ার, ফোর এল স্কোয়ার সি স্কোয়ার, এবং প্লাস প্লাস ফোর এল সি, প্লাস ফোর এল সি আন্ডার দি রুট, তলায় হচ্ছে ফোর এল স্কোয়ার সি স্কোয়ার। জাস্ট আমরা স্প্লিট করলাম, দুটোকেই দুটো তলাতে আনলাম যাতে কাটাকুটিটা আমরা করতে পারি খুব সহজ ভাবে। তাহলে এখান থেকে কি কি কাটছে দেখ, সি স্কোয়ার কেটে গেল, এখান থেকে কি কি কাটছে, ফোর ফোর কাটছে, আর কি কাটছে, এলটা কাটছে এবং সিটাও কাটছে। তাহলে এখান থেকে কি বেঁচে আছে দেখ, তোদের কি বেঁচে আছে, এটাকে কেমন দেখতে হয়ে গেল, প্লাস মাইনাস আর বাই টুয়েলভ তো আছেই, প্লাস মাইনাস আর বাই টুয়েলভ আছেই, আর এখান থেকে কি আসছে, প্লাস মাইনাস আর স্কোয়ার প্লাস ফোর এল স্কোয়ার, আর স্কোয়ার ফোর এল স্কোয়ার প্লাস প্লাস ওয়ান বাই এল স্কোয়ার সি স্কোয়ার, নাকি ওয়ান বাই এল স্কোয়ার সি স্কোয়ার না, ওয়ান বাই এল সি। আশা করছি বুঝতে পেরেছিস কি করে করলাম। এবার আমরা দেখবো, এবার তোরা জানিস যে আর এর ভ্যালু খুব বেশি হয়, আর বা এল এর ভ্যালু খুব বেশি, এবার বেসিক্যালি এটা স্কোয়ারে আছে দেখ না ভাই, আর স্কোয়ার এল স্কোয়ার, আর এর ভ্যালু ধর 10, আর এর ভ্যালু কথা কথা বলছি 10, এল এর ভ্যালু সাধারণত 1 হেনরি 2 হেনরি এরকম হয়, কিছু একটা ভ্যালুটা আলটিমেটলি স্কোয়ার করা আছে, আর এখানে ভ্যালুটা স্কোয়ার নেই। তাহলে তোরা দেখেই বুঝতে পারছিস, তোরা এল আর সি গুণ করছিস আর এই দুটো স্কোয়ার করে ভাগ করছিস, তাহলে এই কথা থেকে আমরা দেখে ওখানে বুঝতে পারছি। নাও আমরা এখানে লিখতে পারি, নাও আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার ইজ ভেরি ভেরি লেস দেন ওয়ান বাই এল সি। কি বললাম আশা করছি বুঝতে পারছিস, কি বললাম না, এই এলটাও ছোট আর সিটাও ছোট, তাহলে দুটো ছোট ছোট যখন গুণ করছি, তাহলে ওয়ান বাই তলায় যদি খুব ভ্যালুটা ছোট হয়, তাহলে এই ভ্যালুটা অনেকটাই তো বড়, ওয়ান বাই এলসি ভ্যালুটা অনেকটাই লার্জ, তুলনামূলক ভাবে আর স্কোয়ার আর ফোর এল স্কোয়ার দুটো বড় ভ্যালুকে যদি ভাগ করি, ভ্যালুটা তো অনেক ছোট হয়ে যাচ্ছে। আশা করছি কি বললাম বুঝতে পারছিস, তাহলে যে ভ্যালুটা ছোট তাকে আমরা খুব সহজে কি করতে পারি, অমিট করতে পারি, যে ভ্যালুটা ছোট তাকে আমরা খুব সহজে অমিট করতে পারি, যে ভ্যালুটা ছোট সেই ভ্যালুটা খুব সহজে অমিট করতে পারি। তাহলে আর স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার ভ্যালুটা এখানে খুবই স্মল, আর স্কোয়ার ফোর স্কোয়ার ভ্যালুটা খুবই যেহেতু স্মল, আমরা ভ্যালুটাকে সিম্পলি অমিট করে দিলাম। তাহলে সিম্পলি ভ্যালুটাকে যদি অমিট করে দিই, তাহলে ভ্যালুটাকে আর লিখবো না, তাহলে কিরকম দেখতে হচ্ছে, ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস আর বাই টুয়েলভ, প্লাস আন্ডার দি রুট ওয়ান বাই এল সি, অবশ্যই এটা প্লাস মাইনাস আছে। আশা করছি কি করলাম সবাই বুঝতে পেরেছিস। তাহলে দেখ এখান থেকে আমরা দুটো ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, কি করে দুটো ফ্রিকোয়েন্সি পেলাম, প্রথমে আমরা দেখি যে এই ওয়ান বাই এল সি, এই যে ওয়ান বাই এল সি ভ্যালুটা, এই ওয়ান বাই এল সি ভ্যালুটা কোনোদিন নেগেটিভ হওয়া সম্ভব নয়, ওয়ান বাই এল সি ভ্যালুটা কোনোদিন নেগেটিভ হওয়া সম্ভব নয়, কারণ নাকি এল এর ভ্যালুটা পজিটিভ, সি এর ভ্যালুটা পজিটিভ, সো এই ভ্যালুটা কোনোদিন নেগেটিভ হওয়া সম্ভব নয়, সো ওয়ান বাই এল সি এক্সিস্টই করে না। তাহলে আমরা এখানে ওমেগা ওয়ান এর ভ্যালুটা কি হবে, ওয়ান বাই আন্ডার দি রুট এল সি মাইনাস আর বাই টুয়েলভ, একবার মাইনাস আর বাই টুয়েলভ, একবার ওমেগা টুটা লিখতে পারি প্লাস আর বাই টুয়েলভ। আশা করছি বুঝতে পেরেছিস। একবার ওয়ান বাই এলসিটা কেন লিখতে পারলাম না, কারণ মাইনাসটা এক্সিস্টই করে না, তাহলে এটাই হচ্ছে তোর এই ব্যান্ডউইথের ওমেগা ওয়ান আর ওমেগা টুটা। তাহলে ব্যান্ডউইথটা কি হবে তোরা দেখেই বুঝতে পারছিস, ব্যান্ডউইথ মানে কি বললাম, ব্যান্ডউইথ ইজ ইউর নাথিং বাট ইউর f2 - f1, তাই তো আমরা করলাম বল, আপার ব্যান্ডউইথ মাইনাস লোয়ার ব্যান্ডউইথ f2 - f1। তাহলে এটা তো বলবি যে দাদা আমরা ওমেগা ওয়ান আর ওমেগা টুটা পেলাম, তাহলে এখান থেকে f2 আর f1 তোরা বার করতে পারবি না। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা হচ্ছে 2 পাই এফ, তাহলে এফটা কি হবে, ওমেগা বাই 2 পাই। তাহলে এখানে কি হবে, f2টা কি হবে, জাস্ট এখানে যে যে ভ্যালু গুলো পেয়েছি সবকটাকে 2 পাই দিয়ে ভাগ করে দেবো, ভ্যালুটা 2 পাই দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা বাইরে 2 পাইটাকে কনস্ট্যান্ট ধরছি, 2 পাইটাকে কনস্ট্যান্ট, মানে টু পাই যেটা সব কটাই ভাগ হবে, এটাকে 2 পাই দিয়ে ভাগ হবে, এটাকে 2 পাই দিয়ে ভাগ, এটাকে 2 পাই দিয়ে ভাগ, এটাকে 2 পাই দিয়ে ভাগ, 2 পাইটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে ভেতরে কি থাকছে, ওয়ান বাই এলসি, ওয়ান বাই আন্ডার দি রুট এলসি, মাইনাস আর বাই টুয়েলভ,
তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, প্রথমে 1/√LC, প্রথমে ওমেগা 2 আছে, তাহলে প্লাস প্লাস R/12 প্লাস R/12 মাইনাস মাইনাস এই পার্টটা ওমেগা 1 এর পার্টটা কবে F1 আসবে 1/LC 1/√LC, আর এটা কি আছে মাইনাস R/12, আর এই সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস R/12। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে একটা বার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখান থেকে কি আসছে 2R/12, 2R/12 এটাকে সিম্পলিফাই করলে আছে 1/2 পাই বাইরে, 1/2 পাই বাইরে, ভেতরে আসছে 2R/2L। তাহলে এখান থেকে 2 সে 2 ক্যান্সেল হয়ে গেল, 2 সে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে F2 মাইনাস F1 ব্যান্ডউইথটা কি হচ্ছে, ব্যান্ডউইথটা হচ্ছে R/2 পাই L, R/2 পাই L। ভেরি সিম্পল। আশা করছি তোরা খুব খুব সহজে ব্যান্ডউইথের ইকুয়েশনটা বুঝতে পেরেছিস। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ছিল, এখান দিয়ে অনেক অঙ্ক তোদের ডাইরেক্টলি চলে আসে। কি করে ব্যান্ডউইথের ইকুয়েশনটা এলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করার চেষ্টা করলাম। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা সি পার্টটা কি আরেকবার দেখ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবি। তবুও যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। তাহলে নিউতে আগলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.